রাজ্য বিহারে যাবেন, সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে লাগাতার তিনি একটার পর একটা রাজ্য সফর করছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলি তিনি সফর করছেন। প্রত্যেকটা রাজ্যে দাঁড়িয়ে যেমন একটার পর একটা বার্তা তুলে ধরছেন, সর্বোপরি অসমে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সরগরম করবার পর রীতিমতন এই বাংলাতে এসে তিনি সেনাদের সঙ্গে যে সম্মেলনে যোগ দিয়েছেন, যেই সম্মেলনের উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনের পরবর্তী সময় মিটিং উচ্চ পর্যায়ে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে চপারে অর্থাৎ MI-17 সেই চপারের কিন্তু পাখা ঘুরতে শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চপার উড়ে যাবে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে। যান চলাচল কার্যত নিয়ন্ত্রণ করা হয়েছিল, সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল এই রাস্তায়, কিন্তু সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ তারা এবার এই রাস্তার উপর দিয়ে যেতে পারছেন। তার কারণ সবথেকে বড় বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিউরিটি, সেটা একটা বড় বিষয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অন্যদিকে CDS এবং একই সঙ্গে তুমি জানো যে অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি উপস্থিত রয়েছেন। সুতরাং এই গোটা বিষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মূলত আজকের এই বৈঠক, প্রধানমন্ত্রীর সফর, সম্মেলন এবং সম্মেলনের পরে মূলত যেভাবে আলোচনা বা মিটিং হয় সেই সমস্ত বিষয় কিন্তু কার্যত এটাই মনে করা হচ্ছে যে শক্তিশালী ভারত গড়ার পক্ষে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র, যেখানে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অত্যন্ত সক্রিয় একজন কর্মী হিসাবে কিন্তু বারংবার নিজেকে গোটা দেশবাসীর সামনে তিনি একরকমভাবে নিজের পরিচয় দেন। এবং সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চপারে উঠে গিয়েছেন এবং সেই চপারে কিন্তু কার্যত এবার দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে সেই চপারও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, পাখা ঘুরতে শুরু করে দিয়েছে এবং সবার প্রথম সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা প্রত্যেকের সামনে তুলে ধরছে রেসকোর্সের যেই মাঠ অর্থাৎ RCTCর ময়দান এবং সেই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল, যেখানে 3টি চপার রাখা হয়েছিল। তার মধ্যে একটি চপারে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোজা চলে যাচ্ছেন দমদম বিমানবন্দরে এবং সেই দমদম বিমানবন্দরও কিন্তু বিজেপির ইতিমধ্যে শীর্ষস্থানীয় নেতারা তারা পৌঁছে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বিদায় জানানোর জন্য সেখানে পৌঁছেছেন। এবং অবশ্যই যেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভিডিও জার্নালিস্ট রোহিতগণ তুলে ধরছে, চপার কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং পাইলট ভেতরে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই চপারে করেই দমদম বিমানবন্দরে তিনি পৌঁছে যাবেন এবং সেই ছবিটাই লাগাতার আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা সবার প্রথম সেই ছবি। এবং গতকালও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 6:30 কিছু সময় পরে যখন দমদম বিমানবন্দরে এসে পৌঁছন, সেই মুহূর্ত থেকে শুরু করে প্রত্যেকটা টাইম লাইন ধরে ধরে যেভাবে রিপাবলিক বাংলা কভার করে গিয়েছে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর। এবং নিশ্চিতভাবে আপনারা জানেন সম্মিলিত উঠতে শুরু করলো 3টে চপার এই মুহূর্তে রয়েছে রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে প্রথম চপারটিতে বসে রয়েছেন, দ্বিতীয় চপারটিতে রয়েছেন অন্যান্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং এই হেলিকপ্টার গন্তব্য হচ্ছে দমদম বিমানবন্দর। প্রথম যে কপ্টারটি উঠছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি চপার এই মুহূর্তে উঠছে রেসকোর্সের যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে এই মুহূর্তে প্রথম চপার উঠছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার এই মুহূর্তে উঠলো। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায়। 3টে চপার আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে একেবারে প্রস্তুত রয়েছে এবং যে ছবি উঠে এলো ঠিক পৌনে 2টো নাগাদ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন এই রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে এবং এই মুহূর্তে কলকাতার মাটি ছেড়ে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে ছিল সেনার সম্মেলন, সেই সম্মেলনে একাধিক বিষয় উত্থাপিত হয়, মূলত পূর্বাঞ্চলীয় যে নিরাপত্তার বিষয় সেগুলো যেমন দেখা হয়েছে, পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহারের বিষয়টি উঠে আসে এবং এই সমস্ত সম্মেলনে উল্লেখ করা হয়। পাশাপাশি সমস্ত বিষয় উল্লেখ করার পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর চপার এই মুহূর্তে কলকাতার মাটি ছাড়ছে, দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 3টে চপার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হেলিপ্যাড গ্রাউন্ড ছেড়ে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে তৈরি রয়েছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান, সেই বিমানে করেই নরেন্দ্র মোদী বঙ্গ সফর শেষ হবে। 2 দিনের সফরে গতকাল সন্ধ্যেবেলায় তিনি এসেছিলেন বঙ্গে। আজকে মূলত সেনার যে সম্মেলন তাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী যেমন এসছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছিলেন, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রত্যেককে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নরেন্দ্র মোদীর চপার এই মুহূর্তে উড়ে গেল একেবারে রেসকোর্সের যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে এই মুহূর্তে মোদীর চপার উড়ে
গিয়ে গন্তব্য রয়েছে দমদম বিমানবন্দর। আর কিছুক্ষণের মধ্যেই দমদম বিমানবন্দরে ঢুকবে নরেন্দ্র মোদীর চপার এবং তার পাশাপাশি সেখানে এই মুহূর্তে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে, কারণ দমদম বিমানবন্দর আর কিছুক্ষণে ঢোকার পরেই ভারতীয় বায়ুসেনার যে বিমান তৈরি করা হয়েছে যেখানে করে নরেন্দ্র মোদী বেরিয়ে যাবেন এবং পৌঁছবেন বিহারে। তার পরবর্তী কর্মসূচি রয়েছে বিহারে এবং সেই বিহারের পূর্ণিয়াতে একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর এবং সেই সফর সূচি অনুযায়ী এই মুহূর্তে নরেন্দ্র মোদী একবারে কলকাতার মাটি ছাড়লেন। হেলিপ্যাড গ্রাউন্ড ছেড়ে 3টে চপার এই মুহূর্তে উড়ে গেল। নরেন্দ্র মোদীর চপার এই মুহূর্তে দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চপার পৌঁছবে গিয়ে সরাসরি সৈকত রয়েছেন বিমানবন্দর থেকে। সৈকত, একদমই দেখো, আমার সহকর্মী ঐন্দ্রিলা এবং তনয়া সরাসরি দেখাচ্ছিল রেসকোর্স গ্রাউন্ড থেকে। কিছুক্ষণ আগেই 2 থেকে 3 মিনিট আগেই প্রধানমন্ত্রীর চপার উড়ে গেছে এবং বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরে বায়ুসেনার যে বিশেষ চপার, সেই বিশেষ চপারে করে তার পরবর্তী গন্তব্য বিহারের পূর্ণিয়া, সেখানে তিনি যাবেন। এই মুহূর্তে বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। ভিআইপি গেটের সামনে যে এনক্লোজার করা হয়েছে, সেই এনক্লোজারের মধ্যে নিরাপত্তার সমস্ত ধরনের দায়িত্বে রয়েছে সিআইএসএফ এর বিভিন্ন আধিকারিকরা সেখানে রয়েছেন। এই ভিআইপি গেট দিয়ে যারাই প্রবেশ করছেন, শিডিউলড যে পার্সন যারা প্রবেশ করছেন প্রধানমন্ত্রীকে সি অফ করার জন্য, তাদের প্রত্যেককে কিন্তু নির্দিষ্টভাবে চেক আপ করে তবেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এই মুহূর্তে ভারতীয় সেনার একজন পদস্থ আধিকারিক তিনি প্রবেশ করছেন। সরাসরি আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ এর আধিকারিকরা তাকে অভিবাদন জানাচ্ছেন। চেকিং এর পর তাকে প্রবেশ করানো হবে। রাজ্য সরকারের তরফে তাকে সি অফ করতে এসেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও এসেছেন। একেবারে সব ছবি থেকে আমাদের নজর থাকবো কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর, ফিরছি, সঙ্গে থাকুন।